শোনো, এই বাড়িতে থাকতে কিন্তু আমার অনেক কষ্ট হইতাছে। শোনো, তোমার আর কষ্ট করা লাগবে না, কালকে তোমাকে বিয়ে করবো। আমার যে কি খুশি লাগতেছে, কালকেই আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। আমার দমটা একদম বন্ধ হয়ে আসে এই বাড়িতে। তোরা কও, তুমি যদি আজে বাজে করলেও কথা কয়ে থাকো, কালকে আমার বাড়ি ছেড়ে চলে যাইতো। আম্মা, আমি কাল সকালে লতিফরে ফোন দিয়া কমু তুমি কার লগে যেন ভাইগা যাওয়ার প্ল্যান করতে ভাই। কালকে রাইতে সালানের ঘরে একটা মাইয়া উঠছে, তার নাকি 3 মাসের প্রেগনেন্ট। হায় আল্লাহ, সালাম আমার সাথে এটা কি করলো? আমার লগে এরকম প্রতারণা করতে পারলো? আমি ওরা কতটা ভালোবাসতাম। কি ব্যাপার মা, তোর মন খারাপ কেন? হাসি কই? হাসি, হাসি হাসি তো বাড়িতে নাই। নাই মানে কই গেছে মা? ওই যে সালাম আছে না, সালামের লগে ওই প্রায় কথা কইতো, কিন্তু সালামের লগে যে ও একটা সম্পর্ক গড়ে তুলছে আমি বুঝতে পারি না বাজার। আমি আমি ওরে বুঝাইতে পারি নাই, তো যত্নে রাখার পরেও যে ওই আরেক পোলার লাগে চলে যাইব ও আমি বুঝি নাই। আমারে তুমি মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পারছি। সালাম আমারে বোকা বানাইয়া সব টাকা পয়সা নিয়ে এখন আমার সাথে ধোকা দিছে। তোমারে চাই আমার বাপের বাড়ি যাওয়ার পর আমি বুঝতে পারছি যে স্বামীর সংসার কি। আমি সমাজে মুখ দেখাইতে পারি না, আমার বাপে আমারে সব সময় খোটা দেয়। তুমি আমার গ্রহণ করে নেও না। তোর মতো বেইমানরে আমি মাফ করবো? তুই আমার সব টাকা পয়সা সব সালাম দিয়ে দিছস। সালাম এটা ঠিক কাজই করছে। সালাম জানতো তুই তার সাথেও বেইমানি করবি, এর জন্য সালাম গোপনে এক জায়গায় বিয়ে করছে। তুই কেমনি এই কাজটা করতে পারলি? তুই আমার সাথে এত সংসার করে তুই আমার টাকা পয়সা সব সালাম দিয়ে দিছস। তোর বিবে কি একটা বারও বাঁধলো না? আমি প্রবাসী এত কষ্ট করে কাজ করে টাকা পয়সা তোর কাছে দিলাম, আর তুই কেমনে এই কাজটা করতে পারলি? তুই ভালোবাসা এই প্রতিদান দিলি? আমি আমার মায়ের কাছে টাকা না পাই, তোর কাছে টাকা পাঠাইছি। আমি পাগল ছিলাম, আমি কিচ্ছু বুঝতে পারি নাই। সালাম আমার পটেই এরকমটা করছে। তুমি আমার মাফ করে দাও প্লিজ। এটা চরিত্রহীন, তোরে কখনো মাফ করবো না আমি।